نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين صدق الله مولانا العظيم وقال الله سبحانه وتعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال النبي صلى الله عليه وسلم من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يقربن مصلانا أو كما قال النبي صلى الله عليه وسلم محترم حاضرين আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত আমাদের প্রতি যে তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন এবং আল্লাহ তাআলার পরিচয় দান করেছেন হেদায়েতের মালিক বানিয়েছেন আল্লাহ তাআলাকে সিজদা করার তৌফিক দান করেছেন আখিরাতের বুঝ দান করেছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আখিরাতের বুঝ হেদায়েত এটা একজন মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত ঈমান সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাসূলকে সেই নিয়ামতের কথা বলেছেন মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান হে রাসূল আপনি জানতেন না যে কিতাব কি ঈমান কি আমি আপনাকে ঈমান দান করেছি কিতাব দিয়েছি আমার কালামে পাক দিয়েছি আপনাকে কালামে পাকের প্রতিটি আয়াত আমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টির কথা বলে দেয় আল্লাহ তাআলার পরিচয় দেয় আল্লাহ তাআলার দিকে অগ্রসর হওয়া শেখায় আমরা জিলকাদা মাসের আজকে 29 তারিখ জিলহজ মাস শুরু হতে যাচ্ছে জিলহজ মাস শুরুর দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আফজালু আইয়ামিদ দুনিয়া এই 10টা দিন দুনিয়ার ভিতরে যত 10 দিন আছে সবচেয়ে সেরা 10 দিন এটা আফজালু আইয়ামিদ দুনিয়া সবচেয়ে সেরা দিন এগুলো
হাদিস এবং কোরআনে কারিমে যখন কোনো দিনের ফজিলত বা বৈশিষ্ট্য গুরুত্ব বর্ণনা করা হয়, তখন এই কথার দ্বারা উদ্দেশ্য হয় যে এই দিনগুলোকে যত্ন নেওয়া, এই দিনগুলোকে যদি কোনো আমল নির্ধারিত থাকে তাহলে নির্ধারিত আমলগুলো করা, আর যদি কোনো নির্ধারিত আমল না থাকে তাহলে এই দিনগুলোতে ইবাদত বন্দেগী বেশি করা। আবারও বলি কথাটা, কোরআন এবং হাদিসের ভিতরে কোনো দিন এবং কোনো রাতকে যদি গুরুত্বপূর্ণ বলা হয় তাহলে গুরুত্বপূর্ণ বলার অর্থ হলো যে এই দিনগুলোতে আমলের প্রতি যত্নশীল হওয়া। যদি হাদিস শরীফের ভিতরে কোরআন কারিমে হাদিস শরীফে কোনো আমলের কথা বলে দেওয়া হয় তাহলে সে আমলের প্রতি যত্নশীল তো অবশ্যই হবে, অবশ্যই সে আমলের প্রতি যত্নশীল হবে। নিজ থেকে কোনো আমল বানিয়ে নিবে না, নিজ থেকে কোনো আমল নির্ধারিত করে নেওয়া ঠিক না। এমনি ব্যাপকভাবে কোনো শ্রেষ্ঠ দিন মানে সেখানে ইবাদত বন্দেগীর দিন, শ্রেষ্ঠ দিন মানেই হলো সেখানে খাওয়া দাওয়ার দিন তা না, শ্রেষ্ঠ দিন মানেই হলো সেখানে ইবাদত বন্দেগীর দিন। কোনো আমল যদি নির্ধারিত থাকে তাহলে নির্ধারিত আমল, আর আমল নির্ধারিত না থাকে তাহলে ইবাদত বন্দেগীর ভিতরে কাটানো, এটা হলো কর্তব্য। এবং বিশেষভাবে ওলামায়ে কেরাম বলেছেন এই সমস্ত দিনগুলোতে গুনাহ থেকে বাঁচার ইহতিমাম করা। লতাইফুল মাআরিফ মা লিমাওয়াসিমিল আম মিনাল ওয়াদাইফ, ইমাম ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি দিন এবং মাসের ফাজাইল সম্পর্কে বর্ণনা করতে গিয়ে এই উসুলটা তিনি বর্ণনা করেছেন। আফজালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠতম দিনগুলো শুরু হচ্ছে হয়তো আজকে মাগরিব থেকেই শুরু হয়ে যাবে। আজকেই হয়তো চাঁদ উদিত হবে, চাঁদ উদিত হওয়া নিয়ে সেটার সাথে সম্পর্ক। শ্রেষ্ঠ দিন এবং রাত, রাত দিয়ে শুরু হলো, যে রাতের ব্যাপারে আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, 10 রাত্রির কসম। দিনের বেলা রোজা, রাত্রিতে ইবাদত বন্দেগী। দিনে রাতের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফাকসিরু ফীহিন্না তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ, তোমরা এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর বলো, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বেশি বেশি আল্লাহু আকবার বলো, বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, বেশি বেশি বলো, বেশি বেশি বলো। অবসর সময়গুলোতে আমরা এই 10 দিনে অভ্যাস করে নিই, অফিসে যাব, অফিস থেকে আসবো, অবসর সময়গুলোতে বেশি বেশি তাকবীর, যেন বেশির ওপরে আমল হয়, বেশির ওপরে যেন আমল হয়, যেন আমরা প্রত্যেকেই এই রাত এবং দিনগুলো শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। গত জুমার ভিতরে এই 10 দিনের ফাজাইল এবং করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। 9 দিনই রোজা রাখা মুস্তাহাব, যদি না পারে 9 দিন রোজা রাখতে না পারে তাহলে কমসে কম ইয়াউমে আরাফা, চাঁদের 9 তারিখে রোজা রাখবে। যদি কোনো ব্যক্তি এই কথা মনে চায় যে আমি সৌদি আরবের সাথে মিলিয়েও রোজা রাখবো, তাহলে সেজন্য 2টা রোজা রাখে। 8 তারিখ রোজা রাখবে আমাদের দেশের অনুযায়ী, 8 তারিখ এবং 9 তারিখ, 2 তারিখে রোজা রাখবে। শুধু স্যাটেলাইট দেখে বা টিভি ক্যামেরা দেখে, এগুলো দেখে সৌদি আরবের সাথে রোজা রাখার কথা কোনো হাদিসের ভিতরে নেই। কোনো হাদিসে এই কথা নাই যে তোমরা চাঁদ রোজা করো সৌদি আরবের চাঁদ দেখে, এই কথা নাই। মানে সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। চাঁদের সাথে রোজার সম্পর্ক সুস্পষ্ট হাদিস যেখানে আছে সেখানে অন্য ধরনের ছলচাতুরি করা, অন্য ধরনের যুক্তি সেখানে দিতে থাকা, এগুলো ঠিক নয়। এটা নিজেকে ঠকানো হবে, আমলের ফজিলত থেকে মাহরুম হওয়া হবে। সুতরাং 9 দিনই রোজা রাখতে পারে, আর যদি ফজিলত বেশি চায় 2 দিন রোজা রাখবে, 8 তারিখ এবং 9 তারিখ আমাদের দেশের চাঁদ অনুযায়ী। আর যদি একদিনই রোজা রাখতে চায়, যেন আমি একটা রোজা রাখবো, যেটা ইয়াউমে আরাফার রোজা রাখবো, তাহলে সেটা চাঁদের 9 তারিখে রোজা রাখবে, ঈদের আগের দিন।
কি ফজিলত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস সানাতা আল্লাতী বা'দা। এই একটা মাত্র আমলের ক্ষেত্রে এই কথা আছে যে যে ব্যক্তি এই ইয়াউমে আরাফার রোজা রাখবে, চাঁদের 9 তারিখকে ইয়াউমে আরাফা বলা হয়, এটার একটা নাম। চাঁদের 9 তারিখে যে ব্যক্তি রোজা রাখবে, ইয়াউমে আরাফায় যে ব্যক্তি রোজা রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস সানাতা আল্লাতী বা'দা। আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে ওই বান্দার ওই ব্যক্তির 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ মাফ হয়ে যাবে। 1 বছর পরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, এত বড় পাওয়ারফুল আমল এটা। সবাই রাখবো তো ইনশাআল্লাহ? একটা রোজা, খুব সহজ বিষয়, একটা রোজা রাখবো। এই জন্য দেখেন জিন্দেগি দামি হয় কিভাবে? দামি হয় হলো দামি সময়গুলোকে যদি মূল্যায়ন করে। এখানে যত বড় বড় ব্যক্তিরা এখানে রয়েছেন, সবাই নিজেদের ছাত্রত্ব সময়ের ভিতরে, নিজেকে গড়বার সময়ের ভিতরে সবাই নিজেকে মূল্যায়ন করেছেন। ওই সময়গুলোর মূল্যায়ন করেছেন বিধায় এখন তারা বড় বড় মানুষ হয়েছেন। সময়ের মূল্য যারা দুনিয়াতে সময়ের মূল্য দিবে, আখিরাতে তারা উচ্চ মর্যাদা অর্জন করবে, উচ্চ জান্নাত পাবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং নৈকট্যের স্থান তার জন্য থাকবে ইনশাআল্লাহ। আমাদের কাজ হলো আনুগত্য, আমাদের কাজ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী জীবনকে ঢেলে সাজানো। অনেক বেশি ইবাদত বন্দেগী করাচ্ছে সুন্নত মোতাবেক ইবাদত বন্দেগী করা। আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দ্বীনকে খালেস করো, অল্প আমল যথেষ্ট হবে, অল্প আমল যথেষ্ট হবে। আইয়ামে বীজের রোজা রাখো কেউ 13, 14, 15 প্রত্যেক মাসে, তাহলে পুরো মাস রোজা রাখার সওয়াব হয়ে যাবে। আইয়ামে বীজের রোজা রাখার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং অনুকরণ হলো। আবার সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন। কেউ যদি রোজা রাখে তাহলে এটা যথেষ্ট, পুরো বছর রোজা রাখতে হবে না। এই শিডিউলে যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার যে সুন্নত সেটা সে ব্যক্তি আদায় করবে। তবুও এগুলোর ক্ষেত্রে ইচ্ছাধীন, এমন সুন্নত না যে যেটা ছেড়ে দিলে সে গুনাহ হবে, এমনটি না। করতে পারলে ফজিলত, না করতে পারলে কোনো গুনাহ নেই। দিন কত সহজ করেছে আমাদের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 10 দিনের ইহতিমাম করার তৌফিক দান করেন। আশরে জিলহজের 10 তারিখ এই জন্য বড় যে এই সময় বড় বড় ঘটনাগুলো ঘটেছে। এই সময়ই ওই ঘটনা, শয়তানকে কঙ্কর মারার ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যখন নিয়ে যাচ্ছিলেন জবিহা হিসাবে, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। বাচ্চা এমনি তো বৃদ্ধ বয়সে এই সন্তান হয়েছে, এর প্রেক্ষাপট একটু পিছন থেকে বললে বোঝা যাবে। ওনারা সিরিয়ার শামে বসবাস করতেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো যে আপনার এই স্ত্রী সন্তানকে নিয়ে আপনি কোনো মরুভূমিতে চলে যান, কোনো দূর দেশে চলে যান। আপনি কোথায় যাবেন কোনো ঠিকানা নাই। জিবরিল আমিন আসলেন যে আল্লাহ তাআলার নির্দেশ হয়েছে আপনাকে এখান থেকে প্রস্থান করার জন্য। ঠিক আছে, বোরাকে ওটা কোন তাফসীরের ভিতরে বোরাকের কথা আছে। বোরাকে উঠিয়ে নিয়ে জিবরিল আমিন চলছেন, 3 জনকে উঠিয়ে নিয়ে যাচ্ছেন। যে কোনো উপত্যকা দেখেন, যেখানে কোনো লোকালয় দেখেন, গাছপালা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মনে হয় এটাই বোধহয় আমাদের থাকার জায়গা। জিবরিল আমিন বললেন না না না, আরো সামনে, আপনি আগাতে থাকেন। একবারে যেতে 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 একবারে এই আল্লাহর বাইতুল্লাহ যে কাবার যে জায়গা, ওই জায়গায় মরুভূমি আর বনভূমি, চতুর্দিকে পাহাড় আর পাহাড়, কোনো জনবসতি নেই, কোনো কিছু নেই। এখানে আপনার থাকার জায়গা, এখানে আপনি বলছে এই মরুভূমির ভিতরে। হ্যাঁ, আল্লাহর হুকুম হলে এই মরুভূমির ভিতরে আপনি থাকবেন। প্রথম থেকেই ত্যাগ আর ত্যাগ। এই জিলহজ আসে, এই জিলহজের প্রথম দশক মুসলমানদেরকে আল্লাহ তাআলার জন্য বিলীন হওয়া শেখায়। আল্লাহ তাআলার সামনে, আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজেকে বিলীন হওয়া শেখায়। একটা জিনিস যদি আমরা শিখে নিতে পারি, আমাদের জিন্দেগি কামিয়াব হয়ে যাবে।
আমাদের জান মাল, আমাদের বুদ্ধি বিবেক, আমাদের সবকিছু আল্লাহ তাআলার হুকুমের অধীন এবং আল্লাহ তাআলার হুকুমের সামনে আমরা আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজেকে সঁপে দেওয়া। এটা কি ইসলাম বলে? এটা কি আনুগত্য বলে? এটা কি ইতাআত বলে? এটা কি ইত্তেবা বলে? এটা কি ইসলাম বলে? আল্লাহ তাআলার হুকুমের সামনে আমার বুঝে আসুক আর না আসুক, এটা কি বুঝে আসার মতো যে এত কিছু আবাদি ছেড়ে এই মরুভূমির ভিতরে কেন আসে থাকতে হবে? উনি কি জিজ্ঞেস করেছিলেন কেন থাকতে হবে? আল্লাহর হুকুম, আচ্ছা ঠিক আছে, আল্লাহর হুকুম থাকবে। ভাবলেন যে স্ত্রী প্রয়োজন নিয়ে থাকা যাবে। এই যেমনই ওখানে ওনারা মঞ্জিল গেড়েছেন থাকার জন্য, ওখানে মানে কেবল এইসব জিনিসপত্র কিছুই তো নিয়ে যাননি, খানা পানিও কিছু নাই। এই তড়িৎ গতি, এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে। ওখানে মঞ্জিল গাড়ার সাথে সাথেই হুকুম আসলো যে ইব্রাহিম, আপনাকে তো আল্লাহ তাআলা এই জায়গা প্রস্থান করতে বলেছেন, আপনি চলে যান, ওই শামে চলে যান, আবার আপনি শামে চলে যান এক্ষুনি, এক্ষুনি। আচ্ছা, রওনা দিয়েছেন। এখানে স্ত্রী পরিজন, দুগ্ধপোষ্য শিশু আর স্ত্রীকে রেখে চলে যাচ্ছেন। হ্যাঁ, এই 10 জিলহজের সাথে এই সমস্ত ইতিহাস যুক্ত হয়ে রয়েছে, এই সমস্ত কোরবানি এবং ত্যাগ রয়েছে এগুলোর ভিতরে, এবং এই ত্যাগের শিক্ষা রয়েছে মুসলমানদের জন্য। মুসলমানদের জন্য এই ত্যাগের শিক্ষা রয়েছে। মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমী মিল্লাতের উপরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিষ্ঠিত করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরিত করা হয়েছে। মিল্লাতে ইব্রাহিমের এই সমস্ত বিষয়গুলো আমাদের শিক্ষা। আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজেকে সঁপে দেওয়া। দেখেন কেমন ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী, নবী কেমন হন? তো যেমন আল্লাহ তাআলা বলেছেন তার সেটাকে মুহাব্বতের সাথে গ্রহণ করেন। আবার এখান থেকে চলে যেতে হবে শামে, তো চলে যাচ্ছেন। বিবি বললেন যে আচ্ছা আপনি এইভাবে চলে যাচ্ছেন আমাদেরকে এই মরুভূমির ভিতরে রেখে, আমাদের তো শেষ হয়ে যাবে, আমাদের জীবন শেষ হয়ে যাবে। উনি কোনো কথাই শোনেন না, চলে যাচ্ছেন যাচ্ছেন। তিনি ভাবলেন যে নবীর আখলাক তো এমন না, তিনি তো শুধু স্বামী নন, তিনি তো নবীও। আমার স্বামী সেই হিসাবেও তার আখলাক কেমন নন, আর নবী হিসাবে তার আখলাক কেমন না। তিনি চলে যাচ্ছেন আমাদেরকে এখানে রেখে, আমরা তো ধ্বংসের পথে, আমাদের কোথায় রেখে যাচ্ছেন উনি? তিনি ভাবলেন যে এটা আল্লাহর হুকুম কি? উনি তো পাগল হয়ে গেছেন এই ব্যাপারে, কোনো কিছুই যেন শুনছেন না। তাহলে কি আল্লাহর হুকুম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ, এটা আল্লাহর হুকুম। এই কথা শোনার সাথে সাথে স্ত্রীও কেমন হন দেখেন। আল্লাহ তাআলা একটা পরিবার দিয়েছিলেন, পুরো পরিবার আল্লাহ তাআলার হুকুমের অধীন ছিলেন, আল্লাহর হুকুমের সামনে নিজেদেরকে অর্পণ করে দিয়েছেন, ন্যস্ত করে দিয়েছেন, সঁপে দিয়েছেন, এমন একটা পরিবার। স্ত্রী বললেন এই কথা, হাজেরা আলাইহিস সালাম বললেন ইদান লা ইউদাইয়ুনা, আল্লাহর হুকুম যদি হয় তাহলে আমাদের এই কথা বিশ্বাস আছে, মরুভূমি না কেন আরো যদি কোনো কঠিন পরীক্ষা হয় আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। আল্লাহর হুকুমের ভিতরে জীবন থাকে, আল্লাহর হুকুমের ভিতরে কি থাকে? জীবন থাকে, আল্লাহর হুকুমের ভিতরে জীবন থাকে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, কোন নারী বা পুরুষ, কোন পুরুষ বা নারী যেই হোক, সে যদি নেক জিন্দেগি গড়ে, আল্লাহ তাআলার আনুগত্যের জিন্দেগি করে, সুন্নাত শরীয়তের জিন্দেগি গড়ে। নেকের তাফসীর বললাম আর কি এগুলো। নেক জিন্দেগি কাকে বলে অনেকে বুঝে না। নেক জিন্দেগি কাকে? ঈমান নাই, শুধু মনে করে খেদমাতুল খালক, মানব সেবা, এটা নেক কাজ। নেক কাজ করলে সে জান্নাত পেয়ে যাবে, কখনো না। ঈমান ছাড়া সে জান্নাত পাবে না। ঈমান ছাড়া মানে হলো শুধু 0 0 0 0 0, একের আগে 0 দিলে যেগুলো হয় সেগুলো হলো এটা। আখিরাতে কিচ্ছুই পাবে না। আর ঈমান থাকে, প্রথম 0, সামান্য কাজ করেছে 10 হয়ে গেছে, এরপর আর একটা 0, 0ই তো করেছে, কোনো কাজই না, 0 0 0,
এর পরের জিরো 100 হয়ে গেছে, এর পরের জিরো 1000 হয়ে গেছে, এর পরের জিরো 10,000 হয়ে গেছে। ভাই দেখেন, ইমান যদি থাকে তাহলে প্রতিটি জিরোই এত দাম, প্রতিটি কাজই এত দাম। ইমান নাই তো আল্লাহ তাআলার কাছে তার কোনোই দাম নাই। ওমান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, আল্লাহর সাথে যে ব্যক্তি শিরিক করে সে তো একবার জাহান্নামের অতল গহ্বরে পড়ে চলে যায়, সে তো আসমান থেকে পড়ে যায়। আল্লাহ তাআলার নৈকট্যতম স্থান হলো ঈমান দেওয়া। যত আমল করুক আল্লাহ তাআলার কাছে অর্থের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আমাদের অর্থের দিকে দেখেন না, আমাদের চেহারার দিকে দেখেন না, আমাদের সিংহাসনের দিকে দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তোমাদের অন্তরকে দেখেন, অন্তরে ঈমান আছে কিনা দেখেন, ইখলাস আছে কিনা দেখেন, এবং তোমাদের আমলের দিকে দেখেন, তোমাদের আমল কেমন। তো যাই হোক, ইব্রাহিম ওই আয়াতের তর্জমাটা বলেনি, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। কোন নারী কোন পুরুষ যেই নেক আমল করে, আল্লাহ এবং আল্লাহ রাসূল হুকুমের আনুগত্যের জিন্দেগি করে, সুন্নাত শরীয়তের অনুগত থাকার জীবন বানায়, একটা নেক এবং সৎ জিন্দেগি, আল্লাহর কাছে সৎ। মানুষের কাছে সৎ হওয়া তো সহজ, ফাঁকি দিলেই হয়ে যায়, কিন্তু আল্লাহর কাছে নেক হয়ে জিন্দেগি কাটে, আল্লাহর কাছে সৎ, সে নেক আমলের জিন্দেগি গড়ে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই আমি তাকে পবিত্র জীবন দান করব। এদিকে তো সে 1 কোটি টাকা না করে দিয়েছে, সুদের টাকা না করে দিয়েছে, না আমার এই সুদের টাকা দরকার নাই, বিমার টাকা দরকার নাই, সে না করে দিয়েছে। না, বিমা ম্যাচিউর হয়েছে, এখন সে বড় টাকা পাবে, 50 লাখ টাকা সে পাচ্ছে। সে বলেছে হারামের ভিতরে জীবন নাই, হারামের ভিতরে আবাদি নেই, হারামের ভিতরে শান্তি নেই, না করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, তুমি না করে দাও, আমি তোমাকে হালালের ভিতরে পেলে দেখাবো, আমি কুদরতওয়ালা, তোমাকে হালালের ভিতরে পালবো, তোমাকে পবিত্র জিন্দেগি দিব, সফল জিন্দেগি দিব তোমাকে। আর যদি আমার হুকুমের ভিতরে না থাকো, ফেরাউনের মতো রাজত্ব পেয়েও সফল হতে পারবে না। হুকুমের ভিতরে থাকো, তাহলে বিলাল রাদিয়াল্লাহু তাআলার মতো একজন হাবশী গোলাম হয়েও সফলতার চূড়া পর্যন্ত পৌঁছতে পারবে। হুকুমের জিন্দেগি করো। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। এখন হাজরা আলাইহিস সালাম এই শিশু বাচ্চাকে নিয়ে কি করবেন, পরেশান হয়ে গেছেন। অর্থাৎ ছুটাছুটি করতেছেন, খানা পানি নাই, মারই খানা পানি নাই, তো সন্তান কিভাবে দুধ পাবে? একটু পানির জন্য ছুটাছুটি করতেছেন, সাফা মারোয়ায় ছুটাছুটি, আল্লাহ তাআলার কাছে সাফা মারোয়ায় ছুটাছুটি, পানির জন্য ছুটাছুটি করতেছেন। আর আল্লাহ তাআলা জিবরিল আমিনকে, যাও আমার বান্দি তো ছুটাছুটি করতেছে, পরেশান হয়ে গেছে, সে তো আমার জন্যই সে নিজের জীবনকে উৎসর্গ করেছে, যাও ওখানে কূপ বানাও। ওখানে উনি খোঁজাখুঁজি করতেছেন সাফা মারোয়ার ভিতরে, এইদিকে সন্তানের পায়ের কাছে কূপ খনন হয়ে গেছে, পানি এরকম উতলে উঠতেছে। এই মরুভূমির ভিতরে পানি কোথায় থেকে আসলো? কার হুকুমে আসলো? এই জন্য আল্লাহর হুকুমের ভিতরে জীবন আছে। প্রতিটি ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলোর সবক রয়েছে আমাদের জন্য। আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজেদেরকে সমর্পণ করার একটা শিক্ষা এই 10 দিনের ভিতরে রয়েছে। আচ্ছা, এই বাচ্চা যখন নাকি আর একটু বড় হলো, পরীক্ষা আর পরীক্ষা। দেখেন, পরীক্ষা তো আরো শেষ হয়নি। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা তো অনেকগুলো, এই পিছন থেকে বললে তো কয়েক জুমা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা, ওই যে আগুনে নিক্ষেপ করা হলো, এরপরের ঘটনা কিন্তু এগুলো সব। প্রথম পরীক্ষা তো অগ্নিতে নিক্ষেপ করা, ওখান থেকে উত্তীর্ণ হলেন। আচ্ছা, এখন যাও, শাম ছেড়ে তুমি ওইদিকে যাও। আবার এখানে সন্তান একটু বড় হলেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, সন্তান এখন একটু দৌড়াদৌড়ি করতে পারে, বাবার সাথে একটু হাঁটে যায়, একটু করে, বিভিন্ন কথাবার্তা শুনতে পারে। এই সন্তানের দৌড়াদৌড়ি গুলো বাবার প্রতিটি মুহূর্ত তার বাবার জন্য কতটা আনন্দদায়ক হয় বলেন, একমাত্র সন্তান। আর এই সন্তান বৃদ্ধ বয়সে পাওয়া সন্তান একটু দৌড়াদৌড়ি করে, কি চাঞ্চল্য, তার এই চাঞ্চল্য দেখতেই যে মজা। আল্লাহ তাআলা বলেন, ওই জন্য ওই মজার জায়গা থেকে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, যখন সে
দৌড়াদৌড়ির বয়সে যখন উপনীত হলো ইসমাইল, ক্বালা ইয়া বুনাইয়া, বাবা বলছেন সন্তানকে, এই বয়সের সন্তানের কি বুঝ হয় বলেন? কিন্তু তিনি তো নবীর সন্তান, হাজেরা আলাইহিস সালামের সন্তান, যারা আল্লাহ তাআলার সামনে নিজের জীবনকে সঁপে দিয়েছেন, তাদের সন্তান। বাবা মা যদি আল্লাহকে মান্যওয়ালা হয়, সন্তানও সেই রকম হয়। আর সন্তান তো তিনি কে? যিনি নবী হবেন, আল্লাহ তাআলা যাকে নবী বানাবেন। নবীর সন্তান নবী, কথা কেমন দেখেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। বাবা বললেন যে বাবা তোমাকে সন্তানকে বলছেন, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করতেছি। ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তোমার মতামত দাও, তুমি মতামত দাও এ ব্যাপারে। এই ছেলে মতামত দেওয়ার মতো বয়স? আল্লাহর হুকুমের সামনে বিলীন হয়ে যাওয়ার এই সিদ্ধান্ত দিবেন? তিনি বললেন, অকপট এই কথা বলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। আপনার যে নির্দেশিত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে, সন্তানও জানে বাবা তো নবী, বাবার স্বপ্ন এটা তো ওহী। ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার সম্মানিত পিতা, আপনি যেটা নির্দেশিত হয়েছেন সে আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অতি সত্বর আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমিও আল্লাহর হুকুমের সামনে বিলীন হয়ে যাব, আমিও আল্লাহর হুকুমের সামনে আপনার ছুরির নিচে বিলীন হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিলীন হয়ে যাওয়া শিখা, এই সবক রয়েছে শত শত কুরবানি, লাখ লাখ কুরবানির ভিতরে আল্লাহর কসম করে বলি এই বিলীন হয়ে যাওয়ার সবক রয়েছে। এই বিলীন হয়ে যাওয়ার সবক কোনো কাফের মুশরিকরা দেখে না, নাস্তিকরা দেখে না। যারা এই প্রশ্ন করে যে পুরো পৃথিবীর ভিতরে এতগুলো কুরবানি, এতগুলো টাকা পয়সা নষ্ট হচ্ছে, এই টাকা পয়সা, যাদের টাকা পয়সার প্রতি বস্তুবাদী, যারা টাকা পয়সাই যারা চিনে, যারা সিংহাসনই চিনে আর অন্য কিছু চিনে না, দুনিয়ার স্বর্ণ চাঁদি চিনে, যারা আল্লাহর হুকুম বুঝে না, আল্লাহ তাআলার বড়ত্ব বুঝে না, আল্লাহ তাআলার জন্য উৎসর্গ হওয়া বুঝে না, তাদের কথা এগুলো। যারা বুঝেন তাদের কথা তো হলো সেটা। এই শিশু বাচ্চার থেকে সবক নিতে পারি আমরা। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উভয় যখন, হুকুম তো দুইজনের উপরেই ছিল। বাবা কুরবানি করবেন, ছেলে কি করেন? ছেলে যদি দৌড় দেন না, ছেলেও প্রস্তুত হয়ে গেছে, ছেলেকে নিয়ে যাচ্ছে। এই সময় শয়তান ধোকা দেয়, ওনাকে শয়তানকে পাথর মারছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওর কোমর ভেঙে দিয়েছেন। আজও হাজী সাহেবরা সেই জায়গায় পাথর মারতেছে। ওই অনুকরণ, ইব্রাহিম আলাইহিস সালামের অনুকরণ, মিল্লাতে ইব্রাহিমের অনুকরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। সমস্ত হাজী সাহেবদেরকে ওই পাথর না মারলে তার হজ আদায় হবে না। সেই জন্যই বলেছিলাম একটা কথা, ছোট একটা কথা, ইতিহাস তো সম্পূর্ণ বলা যাবে না। এই 10 দিন আমাদেরকে আল্লাহ তাআলার সামনে বিলীন হয়ে যাওয়ার সবক শেখায়। শুধু একটা কুরবানি না, শুধু একটা ঈদুল আজহা না, আল্লাহ তাআলার হুকুম মানার জন্য নিজেকে আপাদমস্তক প্রস্তুত করা, আপাদমস্তক প্রস্তুত করা। এক বুজুর্গ বলেছিলেন, জান দেই দেহি উসি কি থি, হক তো ইয়ে থাক, হক আদা না হওয়া। আমি যদি জানও উৎসর্গ করে দিই, আল্লাহকে কি দিলাম? ওই জিনিসই দিয়েছি যে জিনিস তিনি আমাকে দিয়েছিলেন। নতুন কিছু তো দিইনি, আমার থেকে তো কিছু দিইনি। জান দিহি উসি কি থি, হক তো ইয়ে থাক, হক আদা না হওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কুরবানির এই মহান আহকামকে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উভয় যখন মেনে নিলেন আমার হুকুম, এত ভারী হুকুম, প্রস্তুত হয়ে গেলেন। এবং এমন কি, শুধু কি ভনিতা, এই সন্তানকে একেবারে উবুড় করে শুয়ে দিয়েছেন, এখনই ছুরি চালাবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডাক দিলাম, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين, আপনি স্বপ্নকে সত্য করেছেন, আপনি আপনাকে যে নির্দেশ করেছি সেটা পালন হয়ে গেছে। আমি চাই না এত কুরবানি,
আমি তো চাই না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা কোনো মানুষকে তার ক্ষমতার বাইরে তাকে কষ্ট দিতে চান না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। আল্লাহ তাআলা বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি পরিবর্তে আরেকটা জিনিস দান করলাম, জান্নাত থেকে তার জন্য যাবিহা পাঠিয়ে দিলাম। ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে এখন বাপ বেটা দুইজন মিলে কুরবানি করতেছেন। সেই কুরবানি আমরা করতেছি। এই কুরবানি যখন ছুরি চালাই আমরা, তখন খেয়াল করবো যে এই কুরবানি তো সেই কুরবানি যেটা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের পরিবর্তে যে কুরবানি করেছিলেন। সেই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম যে সেই চেতনা নিয়ে যদি করি, সেই চেতনা যদি থাকে, সেই নিয়াত থাকে, তাহলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এর কারণে যা দিয়েছিলেন আমরাও সেটা পাবো। এই জন্যই দিয়েছেন আল্লাহ তাআলা, এই জন্যই দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এরপরে বলেছেন যে এই বিধান আমি পরবর্তীদের জন্য বিধান দিলাম, পরবর্তীরাও এই বিধানের উপর আমল করবে, পরবর্তীদের জন্য এই বিধান। একই হুকুম ইব্রাহিম আলাইহিস সালামের যে হুকুম ছিল, সেই একই হুকুম কুরবানির আমাদের জন্য। কুরবানি, এই জন্য কুরবানিকে ভারী না মনে করা উচিত। কোনো ইবাদতকে ভারী মনে করলে সেই ইবাদত আল্লাহ কবুল করেন না। এটাকে ইহতিসাব বলা হয়, এটাকে ইহতিসাব, সওয়াবের আশায়। একজন শ্রমিক, সে মাথায় ইট টানতেছে, বড় বড় কতগুলো ইট টানে, এখন 18-20টা ইটও গুনছি আমি একদিন, 20টা ইট উঠায় একজন মানুষ। এটা নিয়ে সে 7 তলা উঠতেছে, 6 তলা উঠতেছে। আশ্চর্য বিষয়, একজন মানুষ, সেটা আমাদের মতোই মানুষ, ঘেমে একবারে মানে পুরো আপাত মস্তক ঘেমে একবারে শেষ হয়ে গেছে। এই মানুষটার কষ্ট নাই, মুখে দেখবেন হাসি লেগে আছে। ওরা একা একা হাসাহাসি করে, বিভিন্ন ধরনের গল্প গুজব করে, এগুলো দেখতেও মজা লাগে। এগুলো দেখে দেখা উচিত ইহতিসাব কি জিনিস। এত কষ্ট করছে, তার কি কষ্ট হচ্ছে না? কিন্তু তার কথা, দিন শেষে হলেই তো আমি 500 টাকা পেয়ে যাবো, এ নাকি 1000 টাকা, এখন কত জানি না, কত এখন আরো বেশি নাকি, দিন শেষে কত পায়? আচ্ছা যাক, 1000ই পাক, প্রায় 2000 পাক, যেটা বুঝি না এটা, 1000 আর 2000, কিন্তু কষ্টটা করলো কি? সে কি কষ্ট করেছে? একজন গ্রাজুয়েট অফিসারকে যদি বলা হয় যে তুমি 20টা ইট নিয়ে তুমি 6 তলায় উঠো, তোমাকে 10,000 টাকা দেব, যাবে এই কথা? ভাই কি বলো তুমি আমাকে? এই জন্য আসলে মানে বিলীন হওয়া কাকে বলে? বিলীন হওয়া এই জিনিস এক আনন্দ, প্রাপ্তির আনন্দ যেন তাকে পেয়ে বসেছে। মালিকের সন্তুষ্ট, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। সন্তান কুরবানি করতে হবে, এটা তো কি বিষয়? সন্তান এবং শিশু সন্তানদেরকে এই মরুভূমির ভিতরে রেখে চলে যাচ্ছেন, কি বিষয়? কি পাবেন? কি পাবেন? এটা আল্লাহ তাআলার হুকুম, তার সন্তুষ্টি, তার সন্তুষ্টি, তার সন্তুষ্টি, তার সন্তুষ্টি আমার শিরোধার্য, তার সন্তুষ্টি আমার শিরোধার্য। তিনি আমার মালিক, তিনি আমার মালিক, তার ভালোবাসা আমার সব জিনিসের উপরে ভালোবাসা। বাস এই জিনিসের নামই হলো বন্দেগী, এই জিনিসের নামই হলো দ্বীন, এই জিনিসের নামই হলো ইসলাম। সুতরাং আমাদের কর্তব্য হলো যে নাস্তিকদের এই সমস্ত আপত্তিকর বিষয়গুলোর দিকে খেয়াল না করে, যার অন্তরের ভিতরে ঈমান আছে, সত্যি যার অন্তরে ঈমান নেই, দুনিয়ার বিবেক দ্বারা কোনো মানুষ এটা অ্যানালাইসিস করে পাবে না যে হাজরা আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম ওখানে কেন থেকে গেছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম এই রেখে যাওয়াটা সহি হয়েছে কিনা। বিচারের দৃষ্টিতে যদি কেউ করে, জাগতিক দৃষ্টিতে যদি সে দেখে, ঈমানের দৃষ্টি দেখে, তাহলে ভিন্ন জিনিস। নিজ সন্তানকে কুরবানি করা, কেউ বলতে পারবে এটার কোনো যুক্তি আছে যদি ঈমানের দৃষ্টি না থাকে? সেখানেই তো নাই। এখন পশু কুরবানি দিচ্ছে, 10,000 টাকা, 20,000 টাকা, 1 লাখ টাকার জিনিস কুরবানি দিতেছে। এর জন্য প্রশ্ন আসে, কতটা স্থূল দৃষ্টি, কতটা জাগতিক দৃষ্টি, কতটা নিচু দৃষ্টি। যিনি আমাকে সব দিয়েছেন, তার হুকুম পালন করবো, এটা কি একটা কাজ না? আপনি একটা ফুল ছিঁড়ে নিলেন এক বাগান থেকে, ফুল ছিঁড়াও অপরাধ বলে অনেকে, শুনে দেখবেন অনেক জায়গায় লেখা আছে ফুল ছিঁড়াও অপরাধ। এই গাছ থেকে ফুলটা ছিঁড়লেন, এত সুন্দর ফুল এটা লেগেছিল, ফুল ছিঁড়া আপনি
কোন রাষ্ট্রপ্রধানকে দান দিলেন, তার হাতে তুলে ধরলেন, এই ফুলও ধন্য, আপনিও ধন্য। জিন্দেগির বিন্দু বিন্দু যদি আপনি আল্লাহ তাআলার জন্য অর্পণ করতে পারেন, এই জিন্দেগি তো এমন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার যা কিছু আছে সব ধূলিসাৎ হয়ে যাবে। চিরস্থায়ী এবং অনন্ত হলো আমাদের মালিক আল্লাহ তাআলা। আমাদের জিন্দেগির এই ক্ষণস্থায়ী জিনিসগুলো যদি আমরা আল্লাহর জন্য অর্পণ করে দিতে পারি, সেটা চিরস্থায়ী হয়ে গেল। সেটা ওই পারে যে পাবেন, সে অনন্তকাল খাবেন, অনন্তকাল সেটা ভোগ করবেন। এই জীবনকে অনন্ত করা যায়, এই জিন্দেগিকে অনন্ত করা যায়, এই টাকা পয়সাকে অনন্ত করা যায়। এটা আল্লাহ তাআলা শিখিয়েছেন আমাদেরকে, আল্লাহ রাসূল শিখিয়েছেন আমাদেরকে। তো যাই হোক, কিছু অল্প কিছু বললাম এই জন্য, যা বিশ্বের ভিতরে অনেক মানুষ জ্ঞানী মানুষ বলে নিজেদেরকে দাবি করে, যারা সম্পূর্ণভাবে ইসলামের দৃষ্টিতে, ইমানের আলোর দৃষ্টিতে সম্পূর্ণভাবে নির্বোধ, 100% নির্বোধ। জাগতিক দৃষ্টি দিয়ে শুধু দেখে, ইমানের দৃষ্টি তাদের নেই, কোরআন এবং সুন্নাহর দৃষ্টি তার নেই। একটা জিনিস দেখার জন্য, কুরবানিতে কি আছে এটা দেখার জন্য কি লাগে জানেন? অন্তরের ভিতরে ইমানের আলো লাগে, কোরআন সুন্নাহর নূর লাগে। আপনি দেখেন, এখানে যদি অন্ধ কোনো মানুষ থাকে, তাহলে এতগুলো লাইট জ্বলতেছে দেখতে পাবে? চোখের আলো লাগবে, আবার লাইটের আলো লাগবে, দুই আলো দ্বারা একটা জিনিস দেখা যায়। ইমানের আলো লাগবে, কোরআন সুন্নাহর নূর লাগবে, এই দুই আলো দ্বারা দেখা যায় কুরবানি কি জিনিস। একটা জয়ীফ রিওয়ায়াত আছে, ইয়া ফাতেমা কুমি ইলা উদহিয়াতিকা ফানজুরি ফাশহাদিহা, হে ফাতেমা, তুমি তোমার উদহিয়ার দিকে দেখো, তুমি দেখতে থাকো যে কিভাবে তোমার গুনাহ মাফ হয়ে যাচ্ছে। এই রক্তবিন্দুটা জমিনে পড়ার আগে তোমার গুনাহটা কিভাবে মাফ হয়ে যায়, এটা দেখো তো একটু। ফাশহাদিহা, তুমি দেখো এই কথা। হাদিসের বিষয়, হাদিসের মানের বিষয় আমি বলছি না, বিষয়গুলো অবলোকন করা এবং প্রত্যক্ষ করার বিষয়টা বলতেছি, অন্তর থেকে অনুধাবন করার বিষয়টা বলছি। তো যাই হোক, কুরবানি যদি আমরা, কার উপর কুরবানি ওয়াজিব? কুরবানি ওয়াজিব হলো যার কাছে বর্তমান সময়ে 80 থেকে 85 হাজার টাকা পরিমাণ সম্পদ প্রয়োজন অতিরিক্ত থাকে। ক্যাশ টাকা থাকা জরুরি না, প্রয়োজন অতিরিক্ত সম্পদ যদি থাকে তার কাছে, জমা টাকা হোক, কোনো জায়গায় ইনভেস্ট করা থাকুক, কোনো জায়গায় ব্যাংক ব্যালেন্স করা থাকুক, কোনো জায়গায় জমা করা থাকুক, কাউকে ঋণ দেওয়া থাকুক, এগুলোর উপরে মা বোনদের কিছু স্বর্ণ গয়না থাকে, এর সাথে 10-15 হাজার টাকা, 20 হাজার টাকাও আছে। একবারে 4-5 হাজার টাকা থাকলে, 2-3 হাজার টাকা থাকলেই কুরবানি ওয়াজিব হয়ে যাবে, এই সমস্ত মাসলা ঠিক না। 2-3 হাজার টাকা কোনো টাকা না, 10-15 হাজার টাকা, 15-20 হাজার টাকা থাকে, উল্লেখযোগ্য টাকা সবসময় জমা থাকে তার কাছে, আর তার কাছে 3-4 ভরি বা 5 ভরি স্বর্ণ আছে, তাহলে সবগুলো মিলে ওনার উপর কুরবানি ওয়াজিব হয়। তার পক্ষ থেকে তার স্বামী দিয়ে দিবে, ছোট শিশু বাচ্চাদের পক্ষ থেকে, সাদকায়ে ফিতর শিশু বাচ্চাদের পক্ষ থেকে দেওয়া লাগে, কিন্তু কুরবানি শিশু বাচ্চাদের পক্ষ থেকে দেওয়া জরুরি না। এক বাড়ির ভিতরে যদি 2 জন মালিক থাকেন, দুইজনই টাকা পয়সার মালিক, তাহলে 2টা কুরবানি দিবেন, 2 ভাগাও দিতে পারেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাশতারিকা, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে নির্দেশ করেছেন, নাশতারিকা ফিল ইবিলি ওয়াল বাকার, আমরা উট এবং গরুর ভিতরে শরীক হব, কুল্লু মিন্না কুল্লু সাবআতিন মিন্না, যে আমাদের প্রত্যেক 7 জন একটা বাদানার ভিতরে, একটা উট এবং কুরবানির ভিতরে শরীক হতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন অনেকে টিভিতে বক্তব্য দিতেছে, এই হাদিস কোথায়? মুসলিম শরীফের হাদিস। টিভিতে বক্তব্য দিতেছে যে 7টা ভাগে কুরবানি দেওয়া যাবে না। যত সব বিশৃঙ্খলার কথা, যুগ যুগ ধরে মানুষ 7 ভাগে কুরবানি দিয়ে এসেছে, এখন টিভির ভিতরে এই সমস্ত বক্তব্য দিতেছে। মানুষের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করা, মানুষকে সংশয় সৃষ্টি করার কিছু কাজ যেন এই ইস্যুকেও হাতে নিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে। কুরবানির সাথে আকিকার নিয়াত করে অনেক ভাইরা। কুরবানিও ইবাদত, আকিকাও ইবাদত। আকিকা কি? ইবাদত। ইবাদতের নিয়তে যদি এক পশুর ভিতরে যদি শরীক হয়ে যায়, তাহলে এই পশুর কুরবানি সহি হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এইটার ভিতরে বর্ণনা রয়েছে। কুরবানির সাথে যদি কেউ শরীক হলো, হজের কুরবানি, হজের বাদানা, দম ওয়াজিব হয়েছে, ভুল করেছে, দম ওয়াজিব। দম ওয়াজিব, ওই দম দিয়ে যদি কুরবানির সাথে শরীক হয়,
দম তো সদকা করতে হয় 100%, ওটাও যদি কুরবানির সাথে শরীক হয় তবুও দুটাই সহি হয়ে যাবে, দুটাই ইবাদত। মূল ইবাদত কি? ইরাকা, রক্ত প্রবাহিত করা, এটা আল্লাহর নামে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামে রক্ত প্রবাহিত করা, এটা হলো ইবাদত। এটা ইবাদত, মূল ইবাদত এইটা। বাস পুরো 7 ভাগ যদি ইবাদতের নিয়তে হয়ে যায় তাহলে সহি হয়ে গেল। অনেকে মৃত মা বাবার নামে কুরবানি করেন, ঠিক আছে। সেদিন গত পরশুদিন একজন ভাই বলতেছে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমার কাছে মাসলা জিজ্ঞেস করার তো কথা, দেখেন কি আশ্চর্য বিষয়, আল্লাহ তাআলা বুঝ দান করেন যে কিছু কিছু মানুষ আছে যে তারা নিজেদের কোথা থেকে মাসলা পেয়েছে, ইন্টারনেট থেকে, আমাকে শোনাচ্ছেন। আমরা তো মাসলা পড়াই, আলহামদুলিল্লাহ, আমরা মুফতি বানাই, আমাদের 23 বছর 25 বছর থেকে আমরা ফতোয়া কাজই করি, শুধু আমাদের মূল কাজ ফতোয়ার কাজ। তিনি আমাকে মাসলা বলছেন যে হুজুর আসলে মাসলা জানেন কিনা জানি না, মাসলা জানেন কিনা জানি না, আসলে তো এই মৃত ব্যক্তির পক্ষ থেকে যে কুরবানি করতে হয় তো শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করতে হয়, একথা জানেন আপনি? শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করতে হয়, আর হলো কোনো মৃত মা বাবার নামে কুরবানি করা যায় না। আমি কোথায় পেয়েছেন এই কথা? বলছে হ্যাঁ, সে কোন ডক্টর সাহেব টিভিতে বক্তব্য দিয়েছে, কোন চ্যানেলে বক্তব্য দিয়েছে। হ্যাঁ, এটা চ্যানেলের বক্তব্য হতে পারে। কোন বিজ্ঞ আলেম, জ্ঞানী আলেম যারা কোরআন সুন্নাহর ইলম যাদের ভিতরে আছে তারা এই কথা কখনো বলবেন না। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, হে আলী, প্রতি বছর আমার পক্ষ থেকে তুমি কুরবানি করবে। হযরত আলী রাদিয়াল্লাহু যতদিন জীবিত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে কুরবানি করেন। সেই কথা শোনার পরে তো আমরাও কুরবানি করি আল্লাহ রাসূলের পক্ষ থেকে। অনেকে এখানে আছেন না আল্লাহ রাসূলের পক্ষ থেকে কুরবানি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কুরবানি করতেন, একটা নিজের পক্ষ থেকে আর একটা হলো তার উম্মতের ওই সকল ব্যক্তির পক্ষে। মিম্মান লাম ইউদাহি মিন উম্মতিহি, হাদিসের এই শব্দটা কুরবান হওয়ার মতো একটা শব্দের উপরে। কি রাসূল ছিলেন আমাদের, তিনি কে ছিলেন? মিম্মান লাম ইউদাহি মিন উম্মতিহি, তার উম্মতের মধ্যে থেকে যারা কুরবানি করতে পারেনি তাদের পক্ষ থেকে একটা খাসি তিনি জমা করে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পক্ষ থেকেও কি কুরবানি করলেন? মিম্মান লাম ইউদাহি মিন উম্মতিহি, মিন উম্মতিহি, মিনাল উম্মতের ভিতরে যারা হায়াত আছেন তাদের ব্যাপারে তো বলেন, মিন উম্মতিহি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি কুরবানি করা যথেষ্ট হয় তাহলে মৃত মা বাবার পক্ষ থেকে কুরবানি করা যথেষ্ট হবে না। দলিল কি আপনার? কোন সাহাবায়ে কেরাম বলেছেন? কোন হাদিস আছে? কোন তাবিঈন বলেছেন? কোন আইম্মায়ে মুজতাহিদিন বলেছেন? 4 মাযহাবের কেউ বলেছেন? আশ্চর্য বিষয়, দিনের ভিতরে এই সমস্ত বিশৃঙ্খলা আজ তৈরি হতে চাচ্ছে। কিসের জন্য? আজকাল একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, ফেসবুক না কি বলে এটাকে, ফেসবুক আর হলো আর একটা কি যেন ওই যে একটা দেখে ইউটিউব, হ্যাঁ এটার নাম মনে থাকে না, ফেসবুক আর ইউটিউব, এই 2টা জিনিস এখন মানুষের যে কোনো দিনের খোড়া অজুহাত পুরা দুনিয়া ব্যাপী করে দিচ্ছে, আর এটাকে সবাই লুফে নিচ্ছে। আমরা কি আমাদের চিকিৎসা ফেসবুক থেকে আর ওই যে ইউটিউব থেকে নিই? সেখান থেকে চিকিৎসা দেয় বড় বড় ডাক্তাররা, দেখছি অনেক স্কলাররা চিকিৎসা দিতেই থাকে ওখানে। এরকম চিকিৎসা একজন নিয়ে একজন মানে ডায়েট করবেন, পরে এই চিকিৎসা নিতে নিতে পরে তো ওনার এমন অবস্থা যে পরে এখন ঠিকমতো হাঁটতেও পারেন না, কোমর ঢিলা হয়ে গেছে, হাঁটু ঢিলা হয়ে গেছে, একবারে শেষ। দাঁতও ভুসভুসা হয়ে গেছে, দাঁত পড়ে যাচ্ছে। 2 বছর এটার উপরে করেছে ইউটিউব দেখে যদি দাঁত ভুসভুসা হয়ে যায়, কোমর চলে যায়, তাহলে তো দুনিয়া গেল, দুনিয়া তো এমনি যাবে। আখিরাত যদি চলে যায় তখন কি করবেন? তো যাই হোক, একটু কড়া হয়ে যাচ্ছে মনে হয় আজকে, আল্লাহ তাআলা মাফ করেন। কি যে বাস্তবে এমন ঝামেলা নতুন সৃষ্টি হয়। আমরা কি ঝামেলার কথা বলবো নাকি না কিছু ফাজাইলের কথা বলবো? নতুন ঝামেলা আজকাল তৈরি হতে যাচ্ছে, দিন দিন এই সমস্ত ঝামেলা তৈরি হতে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করেন। মা বাবার পক্ষ থেকে কুরবানি করা যাবে, ঠিক আছে না? মা বাবার পক্ষ থেকে কুরবানি করা যায়, এই সুযোগ কে নিবে? যাদের বুঝ আছে, যারা উলামায়ে কেরামের কথা মানে তাদের। আপনি আলেমদের কথা মানবেন, এটা কে বলেছেন? আলেমদের কথা মানবেন, এই কথা কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। এই ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন যে আলেমদের কথা তোমরা অনুসরণ করো। টিভিতে কে বক্তব্য দিচ্ছেন তিনি কি ওইটা যোগ্য কি যোগ্য না,
এই বিষয়গুলো আমাদের তালাশ করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। তাহলে সুতরাং আমি এই কথাটা বলছিলাম যে মা বাবার পক্ষ থেকে দেওয়া যাবে, কিন্তু আর অনেকে ভুল করে কি, নিজের কুরবানি দেয় না, মা বাবার জন্য দিতেছে, মৃত মা বাবার নামে। ভুল হলো, আগে নিজের কুরবানি, এরপর মা বাবার পক্ষ থেকে কুরবানি। ঠিক আছে, আগামী জুমা ইনশাল্লাহ বাকি মাসাইল, কুরবানির মাসাইল ইনশাল্লাহ ব্যাপকভাবে আলোচিত হবে। কুরবানির জন্য আপনি হৃষ্টপুষ্ট পশু কিনবেন, নিজের সাধ্যের ভিতরে বড় কুরবানি করা, হৃষ্টপুষ্ট কুরবানি করা ব্যাপারে এটা সুন্নত। পুরো কুরবানি করতে চান আপনি, পুরো কুরবানি দেওয়ার ক্ষমতা আছে, তাহলে পুরোটাই আপনি নিজের জন্য কিনেছেন, এখানে আবার 7 ভাগ করতে হবে জরুরি না। অনেকে কিনেন নিজে, কিন্তু এখানে জোরপূর্বক 7টা ভাগ করতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 কুরবানি করেছেন, সবগুলো নিজের পক্ষ থেকে কুরবানি করেছেন। পুরো কুরবানি নিজের পক্ষ থেকে করা, এটা তো আসল। ছাড় হলো একটা কুরবানির ভিতরে 7 জন শরীক হতে হবে, এটা ছাড়। কেনার সময় নিয়াত করে, কেনার সময় যে নিয়াত সেটাই সহি নিয়াত। এরপরে আর যদি 2 জন মিলে কুরবানি করবে বলে, পরে একজন এসে বলে ভাই আমাকেও নেন, আপনার এখানে তো আরো ভাগ আছে, পরে আর নেওয়া যাবে না। কিনবে যে যারা যেজন মিলে, ততজন মিলেই কুরবানি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কুরবানির এই মহান আহকাম শায়ের ইসলামকে গুরুত্বের সাথে নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 10 জিলহজের 10 তারিখের এই 10 দিনের আমলগুলোকে যত্ন সহকারে করবার তৌফিক দান করেন। ওমা আলাইনা বিল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা